হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। তো আমরা যেরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করি, আজকেও ঠিক সেরকমভাবেই করব। তো তার আগে একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার, এটা কোনো রকমভাবে কোনো ট্রেড রিকমেন্ডেশন নেই, এডুকেশনের জন্য করছি। আপনারা যদি দেখেন, বুঝতে পারেন এবং এটাকে যদি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আশা করি হয়তো কিছু আপনাদের প্রফিট হতেও পারে। তো চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস, এক্সক্লুসিভলি অ্যাভেলেবল অন জিঙ্গস্তান অ্যান্ড ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম। আমি বলছি না নাম। তো যেরকমভাবে করি সেরকমভাবেই আজকেও করব। কি করব? প্রথমেই দেখে নেবো হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার। ইকোনমিক ক্যালেন্ডারে কি রয়েছে? ইকোনমিক ক্যালেন্ডারের প্রথমেই রয়েছে এটা 24 তারিখ যে রেজাল্ট বেরিয়েছে সেটা একটু হয়তো ডাউন। বাকি কিন্তু 31 জুলাই পর্যন্ত সেরকম কোনো ইম্পর্টেন্ট ডেট নেই। সো এখন কোনো ইম্পর্টেন্ট ডেট নেই। সেকেন্ড হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট, যেখানে নিফটিতে দেখতে পাচ্ছি লং গ্রিন ক্যান্ডেল। লং গ্রিন ক্যান্ডেল কেন বলেছি এখানে? এখানে লং গ্রিন ক্যান্ডেল এই জন্যই বলেছি, না আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে নিফটি আজকে যে ডেলি ক্যান্ডেল স্টিক চার্টটা বানিয়েছে, সেই ক্যান্ডেলটা মোটামুটি এই যে বারবার দেখতে পারেন, এই যে আহ, এখান থেকে কিন্তু বারবার সাপোর্ট পেয়েছে, অর্থাৎ এটা একটা সাপোর্ট জোন। ঠিক আছে, এটা একটা সাপোর্ট জোন। আমি এটাকে সাপোর্ট নামাচ্ছি এরপর, এবং রেজিস্ট্যান্স হচ্ছে নেক্সট এই যে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এই জোনের মধ্যে এখন কন্টিনিউশন হতে পারে। তবে খুব একটা কিন্তু আমার প্রফিট অ্যান্ড লস খুব একটা বেশি নেই, কারণ কি এখানে হয়তো রয়েছে, তো প্রফিট রয়েছে শুধু এতটা পর্যন্ত প্রফিট রয়েছে, এবং নিচের দিক থেকে যদি দেখতে যাই তাহলে এতটা লস রয়েছে। মানে এতটা হয়তো টার্গেট, এটা হচ্ছে নিচের দিকে টার্গেট, এটা হচ্ছে আপার টার্গেট। সো আমি যদি দেখতে চাই তাহলে এইদিকে যদি দেখি তাহলে হচ্ছে রিক্স রাবার রিচ হচ্ছে 0.59, যেখানে নেক্সট সাপোর্ট রয়েছে। যদি এটা ব্রেক করে, এই যে লোটা মানে 24,200 এই যে ওপেন হয়েছিল মার্কেট আজকে, সেই লোটা যদি কালকে ব্রেক করলো, অথবা যদি এই যে ক্লোজটা, ঠিক আছে, ওপেন বা ক্লোজ, যেটা যেটাই ব্রেক করলো, সেটা কিন্তু দেখাবে যে বিয়ারিশ মোমেন্টাম এখনো কন্টিনিউয়েশন চলছে। আচ্ছা, আমি এটা তাহলে ডিলিট করি এখনো পর্যন্ত। যেটা আমি তাহলে দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে আজকের দিনে যদি দেখতে যাই তাহলে কিন্তু একটা বিয়ারিশ পিয়ার্সিং বা লং গ্রিন ক্যান্ডেল বানিয়েছে নিফটি। উইকলিতে বানিয়েছে হচ্ছে একটা লং লেগড ডোজি। আর মান্থলিতে কি বানিয়েছে? মান্থলিতে বানিয়েছে, আমি এটাকে শুটিং স্টার ধরছি, বা এটাকে ইনভার্টেড হ্যামার ধরছি। ইনভার্টেড হ্যামার হোক বা শুটিং স্টার হোক, যাই হোক, এখনো পর্যন্ত এটা পসিবল রয়েছে যে শুটিং স্টার কাজ করতে পারে মান্থলিতে, কারণ আর খুব বেশি দিন নেই মাস শেষ হওয়ার। আচ্ছা, নেক্সট ব্যাঙ্ক নিফটি চলে যাবো। ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে পুরোপুরি বিয়ারিশ পিয়ার্সিং থেকে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, যেখানে আমি যদি দেখি বডি দেখি, তাহলে বডির যে ক্লোজটা ছিল, ওপেন যেখান থেকে হয়েছিল, সেই ওপেন কিন্তু মার্কেট আজকে ব্রেক করেছে। সো এটা একটা কিন্তু বিয়ারিশ সিগন্যাল ব্যাঙ্ক নিফটির জন্য। ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল আজকে মান্থলি ভিউতে বানিয়েছে। উইকলি ভিউতে একটা লং রেড ক্যান্ডেল, আর ডেলি ভিউতে একটা শর্ট বডি ডোজি ডোজি ক্যান্ডেল বানিয়েছে, যেটা 50 DMA তে সাপোর্ট পেয়েছে। আমি এটা বলেছিলাম যে এখানে একটা সাপোর্ট লাইন রয়েছে, যদি এখান থেকে হয়তো যদিও এটা ডোজি বানিয়েছে, আমি এখান থেকে ধরবো না যে এখান থেকে হয়তো আবার রিভার্সাল শুরু হবে, এখান থেকে কন্টিনিউশন হতে পারে। যদি মার্কেট এখান থেকে ব্রেক করে তাহলে 49,249 নেক্সট টার্গেট থাকবে ডেলিতে। আচ্ছা, নেক্সট আমি যেটা ইম্পর্টেন্ট দেখে নেবো সেটা হচ্ছে ইউএস ডায়নার। ইউএস ডায়নার একটা লং লেগ ডোজি বানিয়েছে। ক্রুড অয়েল একটা শর্ট, আচ্ছা, ক্রুড অয়েল কিন্তু একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। নিফটি স্থায়ীভাবেই নিফটি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ডাউ জোন্স কিন্তু একটা বিয়ালিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। আর আমার যদি ন্যাসড্যাক দেখি তাহলে কিন্তু একটা এই মুহূর্তে ন্যাসড্যাকের ট্রেড চলছে, এটা 100 DMA থেকে আবার রিভার্সাল নিয়ে এই মুহূর্তে একটা, আমি এটাকে ক্রস ডোজি বা এটাকে ড্র্যাগন ফ্লাই ডোজিও বলা যেতে পারে, ঠিক আছে, বানিয়েছে এই মুহূর্তে। দেখা যাক এটা বুলিশ পিয়ার্সিং হয় না বুলিশ হারামি কি ক্যান্ডেল বানাচ্ছে, সেটা আমি পরের দিন কালকে দেখা যাবে সেটা। ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড আছে কিন্তু অনেকটা উপরে গেছে, যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট ইল্ডটা আছে কমেছে, সেই ইল্ড কমার জন্যই আছে কিন্তু মার্কেট আবার উপরে গেছে। কারণ আমি একটু লজিকটা বুঝিয়ে দিই, বন্ড ইল্ড যদি কমে যায় তাহলে যাদের কাছে হিউজ পরিমাণ ক্যাপিটাল আছে, তারা বন্ডে ইনভেস্ট না করে স্টক মার্কেটে ইকুইটিতে ইনভেস্ট করে। সেহেতু ইকুইটিতে ইনভেস্টমেন্ট বাড়লে অটোমেটিক্যালি মার্কেট তখন বাড়তে থাকে, বন্ড ইল্ড কমলে মার্কেট একটু বাড়ে। গোল্ড স্পট একটা শর্ট রেড ক্যান্ডেল বানিয়েছে, এবং যে সাপোর্ট ছিল সেটাকে ব্রেক করেছে, এটা একটা ভিউ বানিয়েছে। আচ্ছা, নিফটি এই মুহূর্তে তাহলে ক্লোজ হয়েছে 24,406-এ। নেক্সট আমরা যেটা ইম্পর্টেন্ট দেখবো সেটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্ট ডেটার মধ্যে আমরা ব্যাঙ্ক নিফটিটা প্রথমে দেখিনি, 1.03 পিসিআর। পিসিআর যথেষ্ট বুলিশ, কিন্তু এটাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট লক্ষ্য করার একটা বিষয় আছে, যেখানে 51,000-এ কিন্তু যথেষ্ট পরিমাণে
পুট আনউইন্ডিং হয়েছে। পুট রাইটিং কোথায় হয়েছে? পুট রাইটিং হয়েছে হচ্ছে 50,500-এ, আর কল রাইটিং হয়েছে 50,000, 51,000, 51,500, এই 2 জায়গায় কিন্তু কল রাইটিং হয়েছে। বাকি আমি যদি দেখি তাহলে কিন্তু নেট বিয়ারিশ, কিন্তু আমি যদি দেখি তাহলে হচ্ছে একটু হয়তো পিসিআর বুলিশ। নিফটি দেখি, নিফটি পিসিআর রয়েছে 0.99 বা 0.99, যেখানে দেখি 24,000 থেকে 24,500 পর্যন্ত কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রকমভাবে কল রাইটিং হয়েছে, সরি পুট রাইটিং হয়েছে, এবং কল রাইটিং হয়েছে 24,400 থেকে 24,600 পর্যন্ত, 24,500 পর্যন্ত, 400-500 এখানে কল রাইটিং হয়েছে। অর্থাৎ নেক্সট সাপোর্ট রয়েছে 25,000-এ। ঠিক আছে, যদি আমি দেখি তাহলে 25,000-এ নেক্সট সাপোর্ট রয়েছে, এই জায়গাটা 25,000-এ। বাদ বাকি কিন্তু আমি যদি দেখি তাহলে এই মুহূর্তে একটা নেট বিয়ারিশ রয়েছে। পিসিআর রয়েছে 0.83, আমি একবার এটাকে চেঞ্জ করি, 0.83 করি, আর এর পিসিআরটাও সেরকম চেঞ্জ হবে। আমি লক্ষ্য করিনি যে এটিএমটা এই মুহূর্তে স্ট্রাইকস 15টা না ক্যালকুলেট করে 10টা করা হচ্ছিল, 15টা ক্যালকুলেট করতে হবে অবভিয়াসলি। তাহলে নেট যদি আমি দেখি তাহলে কিন্তু এটাও 0.94, নট বুলিশ, দিস ইজ নিউট্রাল। একের বেশি হলে তখন আমরা এটাকে বুলিশ ধরবো, আর এইটা কিন্তু একটু বিয়ারিশ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে এই মুহূর্তে প্রথমে একটা দেখে নিই, সেটা হচ্ছে যে নেট ওয়াই কিন্তু 62,000 মতন লং রয়েছে। আজকেও কিন্তু ফিউচার সেল করেছে এফআইরা, এবং ক্যাশেও কিন্তু সেল করেছে 2,605 মানে 5 কোটি মতন, যেখানে ডিআইরা কিন্তু বাই করেছে। এবার চলে আসি হচ্ছে আমাদের সামারিতে, দেখে ইন্ডেক্স অপশনস আমি যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আজকে 2.09 লাখ মতন এফআইরা অপশন, কল অপশন বাই করেছে, 62 পুট অপশন বাই করেছে, নেট 1.47 লাখ বুলিশ, অর্থাৎ এফআইরা বুলিশ, প্রোরা কিন্তু পিয়ারিশ। প্রোরা 3.37 লাখ কোয়ান্টিটি কল অপশন বাই করেছে, সরি সেল করেছে, এবং পুট অপশন সেল করেছে 1.55, নেট 1.82 লাখ বিয়ারিশ। যেখানে ক্লায়েন্টরা কিন্তু তাদের একটু কমিয়েছে তাদের বুলিশনেসকে, 97,000 মতন কল অপশনস সেল করেছে, এবং 4.79 লাখ পুট অপশন সেল করেছে, 3.81 লাখ বুলিশ। অর্থাৎ নেট আমি যদি দেখি এই মুহূর্তে তাহলে দেখতে পাচ্ছি ক্লায়েন্টরা এবং এফআইরা কিন্তু এই মুহূর্তে একটু বুলিশ রয়েছে, এবং প্রোরা কিন্তু বিয়ারিশ রয়েছে। অর্থাৎ নেট আমি যদি সবগুলোকে এখন এভারেজ করি তাহলে আমি সেম কালকে এটা ছিল সেরকমই, নিফটি কিন্তু এটা বুলিশ পিয়ার্সিং বানিয়েছে। তবে যদি আজকের দিনের যে ওপেন বা ক্লোজটা যদি হোল্ড না করতে পারে তাহলে বিয়ারিশ মোমেন্টাম কন্টিনিউ থাকবে, আর যদি আজকের দিনের উপরে ক্লোজ হয় তাহলে কিন্তু একটা বুলিশ মোমেন্টাম শুরু হতে পারে আবার। এবার ওয়েট করব যে কি হচ্ছে সেটা দেখার। আদারওয়াইজ সব কিছুই ঠিক আছে, এবং 31শে জুলাই রয়েছে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন, তার ততদিন কিন্তু একটু এরকমই কনসলিডেশন ফেজে মার্কেট থাকতে পারে, তারপর একটা ডিসিসিভ মার্কেট হতে পারে। তবে হ্যাঁ, বিয়ার পুট স্প্রেড এই মুহূর্তে অল টাইম হাই, বিয়ার পুট স্প্রেড খুবই টাইট স্টপ লসের সাথে, যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমার কিন্তু কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নেই এর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিন আমার ট্রেড রিকমেন্ডেশন, মানে সরি, ট্রেড শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য করা হচ্ছে। এডুকেশন এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর সবার সাথে শেয়ার করুন। আপনি যাচাই করুন যে অন্যরাও যেটুকু জানে, যদি বোঝে মার্কেটকে, তাহলে তারা এটাকে কি বলছে, কি তাদের মতামত রয়েছে আমার এই অ্যানালিসিস নিয়ে, অবশ্যই আলোচনা করুন। আপনার মতামত আমার কাছে কমেন্টে লিখুন, তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস। কালকে ঠিক আবার দেখা হবে এই সময় এক্সক্লুসিভলি জিঙ্গস্থানে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট, আর অবশ্যই ট্রেড উইথ স্টপ লস। ওকে, বাই।